নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা আর আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে শনিবার, বাবু ডিউটিতে চলে যাবে, ওই জন্য এই যে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। বাসিঘর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর এখনও বিছানা তোলা হয়নি, বিছানাটা পরে গিয়ে তুলবো, আগে রান্নাগুলো করে নিচ্ছি। আজকে এই যে রান্না করছি, পটল আলু দিয়ে একটা মাছের ঝোল করব আর টক ডাল করছি। সকালে সকালে এই রান্নাগুলো করে নেব, দুপুরে হয়ে যাবে। আর আজকে আমরা একটু ওই বাড়িতে যাব, ওই জন্য এই যে এই রান্নাগুলো করে রেখে যাচ্ছি। মা খাবে আর বাবু খেয়ে বেরোবে। আর এদিকে আমার রান্নাঘর গোছানো হয়ে গেছে আর আমি এইদিকে বাসনগুলোও মেজে নিয়েছি। আর আজকে রান্না করেছি ওই যে বললাম যে টক ডাল আর রুই মাছ দিয়ে পটল আলুর ঝোল করেছি। আর এখন এই যে উপরে চলে এসেছি, বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা তো সকালে গোছানো হয়নি, বললাম যে বিছানা গোছানো হয়নি, আগেই রান্না করতে গেছিলাম। আর এদিকে আমি বিছানাটা তুলে এখন একটু ঝেড়ে নিচ্ছি। আর এখন এই যে ঘরের বিছানাটাও একটু গুছিয়ে নেব। এদিকের বিছানাটা তো গোছানো হয়ে গেল, যেহেতু আমরা এখানে ঘুমোই রাত্রে, সেই জন্য এই বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখন এই যে ঘরের বিছানাটাও একটু ঝেড়ে নিচ্ছি, কেননা দিনের বেলার দিকে আমরা ঘরের বিছানায় ঘুমোই। কেননা দিনের বেলা এই ঘরটা ঠান্ডা থাকে, আর যখন বেলা পড়তে থাকে তখন এইখানে গরমও পড়তে থাকে এই ঘরে। সেই জন্য আমরা বিকালের দিকে 4:30টার পরে ওইদিকে টিনের চালার ওইখানে ঠান্ডা হয়ে যায়, আমাদের আর ওই বাড়িতে এইদিকে যাব। গরম থাকে। আমি অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি। কোথাও যাওয়ার হলে আমি অনেক আগে রেডি হয়ে যাই, কিন্তু আপনাদের দাদাভাই খুবই স্লো। ও ভীষণ শুধু লেট সব কিছুতে। এই যে আপনাদের দাদাভাই এই যে আইসক্রিম বানিয়েছে, এই আইসক্রিমের এগুলো না মেলার থেকে এনেছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি। 120 টাকা দিয়ে নিয়ে এসেছি। 6 পিস রয়েছে এরকম আইসক্রিম বানানোর এই কৌটাগুলো। আর এই যে আইসক্রিম বানিয়েছে, আগের দিন যে লস্যি বানিয়েছিল ও কলা তারপরে পেঁপে দিয়ে, টক দই দিয়ে, সেইগুলোই এর মধ্যে রেখেছে। আর এত সুন্দর আইসক্রিম হয়েছে, কিন্তু আমি বেল খাই না। বেলও দিয়েছিল এর মধ্যে, ওই জন্য আমি খাইনি। আর এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের ওই বাড়ির যাওয়ার জন্যে। আর এই যে আমরা না ভেতরের রাস্তাতে যাচ্ছি। ভেতরের রাস্তাতে গেলে কি হয়, এখন তো প্রচণ্ড রোদ, তাও আমাদের মেন রোডে উঠতে হবে ভেতরের রাস্তাতে যতই যাই। আর এই ভেতরের রাস্তাতে একটু গেলে পরে গাছপালা আছে, এই জন্য একটু ছায়া লাগে, বেশি গরম লাগে না, রোদের তাপটাও একটু কম লাগে, ওই জন্যই ভেতরের রাস্তা দিয়ে যাই। আর এখন এই যে আমরা না মেইন রোডে উঠে গেলাম। আর মেইন রোডে যখনই উঠলাম তখনই রোদের তাপটা আরও বেশি বুঝতে পারলাম। আর আমাদের বাড়িতেও আমরা চলে এসেছি। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই যে রেলিং উপরে ছাদে, এই বাড়িটাই আমাদের। ওই দূরের থেকেই দেখা যায় আমাদের বাড়িটা। আর এই যে চলে এসেছি। আর মা দুপুরে রান্না করেছিল এই যে ছোটো মাছ দিয়ে হেলেঞ্চা শাকের তরকারি, আর চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলার তরকারি, আর এইদিকে করেছিল চিকেন। এগুলোই রান্না করেছিল মা। চিকেন আমি রান্না করতে বারণ করেছিলাম, তবুও চিকেন রান্না করেছে। বলেছিলাম যে গরমে করতে হবে না, তারপরেও রান্না করেছে চিকেন। আর করেছিল এই যে ভাত তো করবেই, নাহলে খাবো কি দিয়ে। আর এই যে আমরা খেতে বসেছি আর ও এসে এখানে বসে আছে। ও কিন্তু কোথাও যায় না, এই বাড়িতেই থাকে। আর এখন এই যে বিকাল হয়ে গেছে, আমরা বেরোবো বাড়ির জন্য, আর একটু যাব দোকানে। মা একটা শাড়ি কিনবে, আমার বড় বৌদির ভাইয়ের বিয়ে, সেই জন্য মা একটা শাড়ি কিনবে, আশীর্বাদের দেওয়ার জন্য একটা শাড়ি কিনবে। সেই শাড়ি দেখতেই যাওয়া হচ্ছে দোকানে। মা একটা শাড়ি এনেছিল, ওই শাড়িটা পছন্দ হয়নি, ওইটাই দিতে যাওয়া হলো। আর এই শাড়িগুলো দেখা হচ্ছিল, এই শাড়িগুলো নেওয়া হয়নি, অন্য একটা দোকান থেকে একটা অন্য শাড়ি নেওয়া হয়েছিল। আর এইদিকে আমরা এখন বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। মাকে বাড়ি রেখে তারপরে আবার আমরা এই যে বাড়ি যাচ্ছি। এখন আমরা মেইন রোড দিয়েই বাড়ি যাচ্ছি, কেননা এখন তো রোদ নেই, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য আর রোদের তাপটাও নেই। আমরা এখন এই যে বাড়িতে পৌঁছেও গেছি আমাদের বাড়িতে। আর বাড়িতে এসে দেখি মা বসে আছে। মা যাবে আপনাদের দাদাভাইকে নিয়ে একটু বাজারে। মা আমাদের ফোন করেছিল, কিন্তু ফোনে পাইনি। আর মা আর আপনাদের দাদাভাই গেল ওই বাড়ি বাজারের থেকে এই দিকে। যে আম পোড়া নিয়ে এসেছি, এখন আম পোড়া শরবত করব। মা কাঠের উনুনে রান্না করে, তো এবার কাঠের উনুনে দিয়ে রাখা হয়েছিল আমাদের ওই বাড়ির গাছেরই আম। এই যে একটা কাঁচা আমও নিয়ে এসেছি টক ডালের জন্যে। আর এই যে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি, এখন করে নেব পোড়া আমের শরবত, কেননা এই গরমে একটু শরবত খেতে বেশ ভালোই লাগছে, ওই জন্যই যে শরবত করে নেব। আমি তাহলে আমগুলো বেছে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি কী করে আমি পোড়া আমের শরবতটা বানাচ্ছি। আমগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেবো ফ্রিজের। এখন হাত দিয়ে ভালো করে এগুলো চটকে নেব।
বীজগুলো ফেলে দেব। এখন দিয়ে দেব বিট লবণ। এর মধ্যে আমি আরও জল দেব। এখন একটু বিট লবণ আর চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। চিনির পরিমাণ একটু বেশি দেবো, আমটা ভীষণই টক, ওই জন্য। এখনো ভালো করে একটু ব্লেন্ড করে নেব। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি ব্লেন্ড করতে থাকবো। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি আরেকটু জল মিশিয়ে নেব। এখানে এই যে আম পোড়ার শরবত রেডি হয়ে গেছে। আর এখন আমি মাকে আর আপনাদের দাদাভাইকে প্রথমে খেতে দেব, তারপরে আমি খাবো। ওদেরকে দিয়ে দেখবো যে কেমন হয়েছে, ওরা কি বলে। ভালো লাগছে। আম পোড়া ভালো? হেভি টেস্টি। ভালো। সবার উদ্দেশ্যে বলি, এই প্রচণ্ড গরমে আমের শরবত, আম পোড়া শরবত, লস্যি এইগুলোই ভালো। এইগুলো বেশি বেশি করে খাবেন। মা আমার জন্য এই যে কোন আইসক্রিম নিয়ে এসেছিল, বললাম যে বাজারে গেছে, বাজারের থেকে আসার পথে আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিল। আর এখন আমি এই যে চলে এসেছি রান্নাঘরে। আবার কিছু খেতে ইচ্ছা হচ্ছে। আগের দিনের যে ডাল পেস্ট করে রাখা হয়েছিল, এই ডালের পকোড়া করে নেবো আমার জন্য আর মায়ের জন্য। আর এইদিকে কিন্তু মা আম তেল বানিয়েছে। আম তেলটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে, আর মুড়ি দিয়ে মাখলে তো সত্যি অসাধারণ লাগে আম তেল খেতে। আর এইদিকে এই যে পকোড়া ভাজা বসিয়ে দিয়েছি আমি। আর এই ডালের পকোড়াটা কিন্তু ঘরের ছোলা ছিল, এবার ছোলাগুলো ভিজিয়ে রাখা হয়েছিল, তারপরে ছোলার খোসা ছাড়িয়ে তারপরে ডালটা পেস্ট করে নেওয়া হয়েছে, তারপরে এই যে ডালের পকোড়া করা হচ্ছে। আর ছোলাগুলো অনেক দিন হয়ে গেছিলো জন্য ছোলাগুলোর ভিতরে না পোকা হয়ে গেছিলো, ওই জন্যই ভিজিয়ে রেখে এভাবে বেছে নেওয়া হয়েছে। আর এখন আমি জানলাগুলো বন্ধ করে দেবো, অনেকটাই রাত হয়ে গেছে এখন, ওই জন্য জানলাগুলো একবারে বন্ধ করে দিচ্ছি। আর বাইরে ভীষণ পোকা উঠছে, পোকাগুলো এখন ঘরের মধ্যে আসছে। আর এখন রান্না বসিয়েছি, এখন যদি পোকা চলে আসে তাহলে তো রান্নার সবজি সব কিছুর ভিতরেই চলে আসবে এখন পোকা, ওই জন্যই আমি জানলাগুলো এখন আটকে দিচ্ছি। আর এইদিকে মা এই যে সার্ফের কৌটাটা রেখেছিল, কাচের বয়মগুলো ধুয়েছিল না, আমি এখন এই সার্ফের কৌটাটা যেখানে থাকে সেইখানেই রেখে এলাম। আর এই আলুগুলোও ধুয়ে রাখা হয়েছিল। আর এই যে কাচের জারগুলো, এগুলোও কিন্তু আচারের, বাবু ক্যান্টিন থেকে আচারগুলো নিয়ে আসে। আর এখন এই আচারগুলো শেষ হয়ে গেছে, সেই জন্য যে মা আম তেল বানিয়েছে, ওই আম তেলগুলো এই কাচের বয়ামে রাখবো। আর কাচের জিনিসে রাখলে কিন্তু আচার অনেক দিনই থাকে। আর এইদিকে কিন্তু আমার পকোড়াগুলো ভাজাও হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি আর মা এখন খাবো টিভি দেখতে দেখতে। এই যে তুলে নেওয়া হয়ে গেছে পকোড়াগুলো। আর এইভাবে কিন্তু পকোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আজকে সন্ধ্যাবেলায় কিন্তু অনেক কিছুই খেলাম, আমের শরবত খেলাম, পোড়া আমের, তারপরে খেলাম আইসক্রিম, আর এখন এই যে পকোড়া খাবো। আজকে সন্ধ্যায় অনেক কিছুই খাওয়া হয়ে গেল, গরম পড়েছে তারপরেও এত কিছু খাচ্ছি গরমের মধ্যেও। আর এখন এই যে নিয়ে চলে এলাম টিভির ঘরে, নিচের ঘরেই রয়েছে মা, নিচের ঘরেও টিভি আছে আমাদের, উপরেও আছে নিচেও আছে। আর এইখানে এই যে নিয়ে এলাম। ঠিক আছে, তাহলে পরে আবার কথা হচ্ছে। ডিনার নিয়ে চলে এসেছি। এখন রাতের ডিনারে রয়েছে সাদা ভাত, তারপরে ডালের পকোড়া, চিকেন, শসা, আর আছে সকালের পটল আলুর ঝোল। এই যে আমাদের ডিনার নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।